ব্যাক টু আওয়ার চ্যানেল। ছোটোদের প্রণাম, বড়দের ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আমার তো বাসিকা সকাল সব হয়ে গেছে, সেরে নিচে আজকে বৃহস্পতিবার ঠাকুরটা দেবো, ভালো করে পুজো করব। তো এবার স্নান করতে যাবো। অন্তিকার জল গরম বসিয়েছি, অন্তিকাও স্নান করবে। অন্তিকা ঘুম থেকে উঠেছে 10টা, মা মেয়ে মিলে নিয়ে 10টা অব্দি বেশ ঘুমিয়ে নিয়েছি কাজ সেরে নিয়ে। তো এবার সব রেডি করবো, অন্তিকা চান করবো, জল গরম করবো, আমিও স্নান করে নেবো, নিয়ে হচ্ছে ঠাকুরটা দেবো। ঠাকুর দিয়ে নিয়ে আবার অন্তিকাকে খাওয়াতে বসবো, এটা আমার ডেলি রুটিন হয়ে গেছে একটা। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা স্নান করে নিই। বৃহস্পতিবার মানে ঠাকুরের আলাদা একটা পুজোর ব্যাপার থাকে। মানে যাদের ঘরে লক্ষ্মী আছে তারা তো সবাই জানো যে লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়, তার জল পাল্টাতে হয়, মানে সব কিছু চেঞ্জ করতে হয়। বৃহস্পতিবার করে সব কিছু পাল্টাতে হয়, সব ফেলে দিতে হয়। তো বৃহস্পতিবারে তো একটু আলাদা খাটনি থাকে ঠাকুরের কাছে, মানে আলাদা গোছানো ধাঁচানো সব পুরো একদম পরিষ্কার করে সিংহাসন ধুয়ে পরিষ্কার করে, তারপরে তোমার লক্ষ্মীর জামা কাপড় পাল্টে নিয়ে সব কিছু, মানে সব কিছু তাকে নতুন দিতে হয়। বৃহস্পতিবার মানে সব কিছু করতে হবে। তো আমি এখানে সব ঠাকুর দিয়ে নিয়ে জল মিষ্টি দিয়ে নিয়ে এখন মানে আর দোকানে যাওয়া হয় না, তোমাদের বৃষ্টি হচ্ছে তো, তো ঠাকুরের জন্য কিছু আনা হয় না আলাদা করে, ঘরে যা থাকে তাই দিয়ে দিই। তো গাছে ছিল পেয়ারা, ছিল মুকুলদানা, হয়তো সেটাই দিয়েছিলাম। তো আর কিছু মানে দিয়ে আসা হয়নি, আর বৃষ্টি হচ্ছিল, বেরোতেই পারিনি। তো আর বৃষ্টির জন্য যেতেও ইচ্ছা করছিল না যে বেরোই। আর মানে বৃষ্টি হচ্ছিল না, রাস্তাটা ভিজে কাদা, ইচ্ছা করে না যে যাই। তো ওই যে আমি ওখানে পুজো দিচ্ছিলাম, আর তোমাদের অনেকদিন বলে কান্নাকাটি করছিল, তাই ওকে একটুখানি ধূপদাবাদ দিয়েছিলাম। লাস্টে আমার হাতে আবার দিয়ে দিয়েছিল, যে দেখো আমি ধুনে দেখাচ্ছি আর ও ধূপ দেখাচ্ছে, আর মাঝখানে ওই দিচ্ছিল। জানো তো বন্ধুরা, আমি ভীষণ পাকা হয়ে গেছে তোমাদের বাড়িতে, কারণ না দেখলে আমি বিশ্বাস করবো না। তো দেখো এই যে ঠাকুরটা সাজিয়েছিলাম শিখেছিলাম, আর ওই লাল জবাগুলো না খুব সুন্দর হয়েছে গাছে। দেখো বন্ধুরা, ওগুলো আমার গাছেরই ফুল, আগে নিতাম না, কিন্তু এখন কী করবো বলে, একটাও ফুল না গাছ ছিল তো, গাছের ফুল আমরা পেতাম না বলে তোমাদের দাদা ভাই রাগ করে না সব গাছগুলো কেটে দিয়েছে। মানে আমাদের ওঠার আগে লোকে এসে ফুল কেটে নিয়ে চলে যেত। তাড়াতাড়ি নড়ো করে নে, মাথা ঢুকে নে, দাদা ভাই গাছ কেটে দিয়েছে, নড়ো করে নে, পাই না তখন দরকার নেই ছিল। তো দেখো এরকম আন্টিকা তোমাদের এখানে নমস্কার করছে, মানে খুব মানে শুয়ে মাথা ঢুকে নাও একটু, কিছু জানে সব কিছু বোঝে। তারপরে বললাম শোনাই তুমি একটু মাথা ঠুকে নমস্কার করে না, তখন ওর মাথা থেকে নমস্কার করে দিল। মানে কথা শুনে আমার, জানো তো। তো আমাদের ঠাকুর দেওয়া ডান হয়ে কমপ্লিট, চারটা করা সব কমপ্লিট, পুজো দিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু শাড়ি পরি, লক্ষ্মী বললাম একটু। আর তোমাদের বাড়ি আসার টাইম এখন অনেক দেরি আছে। তো আমরা আজকে সন্ধ্যাবেলা ভাবছি, কালকে তোমাদের দাদাভাই যেগুলো চিকেন নিয়েছিল তার থেকে 2-3 পিস মতো রেখে দিয়েছিলাম, সেটা চিকেন পকোড়া করবো সন্ধ্যাবেলা, আর রাতে করবো সয়াবিন আলুর তরকারি। তো চলো আমি সব কিছু রেডি করে নিই, তোমাদের দেখাবো। আর চিকেন পকোড়া করবো, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বাড়ি করে নিই কাজটা। আমাদের দিকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো প্রিপারেশান করে নিয়েছি। এই যে আমি মাংসটা স্লাইস করে একবারে কেটে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর দিয়েছি কালো জিরে, বেসন, একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, তোমাদের দাদাভাই আসলেই তারপর গরম গরম আমি ভেজে ওকে দেবো। তোমরা অবশ্যই কেউ কমেন্ট করে জানিও যে 1000 সাবস্ক্রাইব না হলে তারপর আগে লাইক করলে যে চ্যানেলে কোনো সমস্যা হবে মনিটাইজ হতে। তো অবশ্যই তারা জানো, কমেন্ট করো প্লিজ। তো আমাকে 2 দিদিভাই বলেছে, কালকে একজন দাদাভাই বলেছিল লাইভে যখন এসেছিলাম, যে 1000 সাবস্ক্রাইবার না করে হচ্ছে কি যে লাইভ করলে চ্যানেলের ক্ষতি হতে পারে, তাই জন্য লাইভ না করা ভালো। তো আজকেও বলছিল একজন, তো অবশ্যই চেষ্টা করবো লাইভে এবার থেকে না আসার। আর আমি গুগলেও সার্চ করেছিলাম, তো সেখানেও দেখলাম যে মানে 1000 সাবস্ক্রাইবার না হয়ে চ্যানেলটা মানে লাইভ করলে হচ্ছে চ্যানেলে মানে গ্রো হয় না, গ্রোটা কম হয়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিয়ে এসে বলছে এখন পকোড়া করতে হবে না, রাতে গরম গরম ভাত দিয়ে আর আলু ভাতে দিয়ে পকোড়া খাবে। তো এই যে ফুচকাটা নিয়ে নিয়েছি ওর হাত থেকে, আর ওর মেয়েকে নিয়ে এখন গেছে একটু সাইকেল চড়াতে। কেন তোমাদের ওখান থেকে সারাদিন ঘর থেকে বাইরে বের হয় না, আর বৃষ্টি হয়, আমিও বেরোতে চাই না, ইচ্ছা করে না। তো ওই জন্য পাপা একটু সাইকেল নিয়ে ঘোরাতে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখানে এটাই দেখানোর চেষ্টা করছিলাম, আমি যেরকম আলু ফুচকা মানে জল নিয়ে খাচ্ছিলাম, অনেক সেটা আমার দিদি দেখে মানে শিখেছিলাম, একটু করে
করেছিলাম পকোড়া। তো রাতে রাতে বলে এখান থেকে ভিডিওটা শুরু করছে। আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমরাও ভালো আছো। আমি তো খুব ভালো আছি, ঠিকঠাক আছি। আমার মেয়েকে নিয়ে প্লাস এরকম করে টাইম কেটে যাচ্ছে। ওর সাথে মানে দেখতে দেখতে দিনগুলোও কাটিয়ে ফেলছি, ও বড় হয়ে যাচ্ছে। আমিও মানে আস্তে আস্তে আমারও বয়স বেড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে রান্না করেছিলাম সয়াবিন আলু তরকারি। তেলটা প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে সয়াবিন আর আমি তো রান্না করার আগে সয়াবিনটা মানে সেই গরম জলে বসিয়ে রেখে দিই একটু। তো তোমরা কে কে এরকমভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর সয়াবিনটা দিয়ে সেটা রান্না করছিলাম। সিদ্ধ হবে না, সিদ্ধ না হলে রান্না হবে না। ঘরে ছিলাম, তারপরে দেখি তোমার দাদাভাই ভিডিও অন করে নিয়ে কথা বলছে। ঠিক আছে, আমি তো জানি না যে তোমার দাদাভাই কী ভয়েস দিচ্ছে। তো তোমাদের দাদাভাই একটু ভয়েস দিল, তোমরা শুনতে পেলে। তারপরে এসে যখন নাড়াচ্ছি, তোমার দাদাভাই জানে না যে ভিডিওটা একটু ছাড়বো। তো ভাবলাম ছাড়ি, ভালো লাগবে বেশ। তো তারপর আমি ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর মিক্সড করে রেখেছিলাম মশলা, সব দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন বাটা সেখানে একবার দিয়েছিলাম। টমেটো ছিল, তাও টমেটোটা দেওয়া হয়। একটুখানি সস দিয়ে দিয়েছিলাম। আর বাইরে ওই সাইডে না তোমার দাদাভাই সাথে দাঁড়িয়ে ওই স্কুলের ফ্রেন্ড আর আমার পাশের বাড়ি মানে পাশে একটা বোন থেকে, তো তার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আমিও কথা বলছিলাম, রান্না করছিলাম, কথা বলছিলাম, কথা বলছিলাম। তো মাঝখানে ওর দিদি ফোন করেছিল সোনাই, তার সাথে কথা বলছিল। বাবার সাথে কথা বলছিল। তো মানে কেউ না ভিডিও কল করলে না ও কথা বলতে ঠিক চায় না। কিন্তু যখন ওর দিদি আসে না তখন আবার মানে কাজ ছাড়াও করতে চায় না। শুতে শুতে তখন রাতে ঘুমাতে ঘুমাতে 12টা 11:30 এরকম হয়ে যায়। কিন্তু আবার ফোনে বাড়ি গিয়ে যখন তুমি ভিডিও কল করো তখন তার সাথে কথা বলবে না, না দেখবে, বলবে শোনা একটা উম্মাদের মানে এতটাই দুষ্ট। মানে কাছে আসতে খুব ভালোবাসে। আর মানে বাড়ি চলে গিয়ে যখন দিদির বাড়ি কথা বলবো তখন আর টাকা বেরোতে হবে না। আর এখন এমন হয়েছে না, জানি বন্ধুরা আমাদের বাড়ি কেউ আসলে না, যাওয়ার সময় কেউ আর বাড়ি যেতে পারে না। খুব কান্নাকাটি করে শোনায়। তারপরে যারা তো আছে তারাও কান্নাকাটি করতে করতে যায়। একটা বাচ্চা বুঝতেই তো বাচ্চার খুব কষ্ট হয় সবাই ছেড়ে দিতে। কী করবে বলো, যার যার সংসার আছে তার তো সেখানে ফিরতেই হবে, না ফিরে তো হবে না। তো আমি যাকে ওদের কথা বলতে বলতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর জায়গা করে দিয়েছিলাম। আর ওই সাইডে ওরা কথা বলছিল, আমিও গিয়ে একটু মাঝে মাঝে কথা বলছিলাম। ওদের সাথে কালকে কথা বলতে বলতে আর তরকারি শরীরটা একটু কমে যাচ্ছিল। তো কিছু কারণে ঠিক আছে, কথা কথাই খেয়েছি। তো তারপরে আমি একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই সাইডে। এভাবে কালারটা কত সুন্দর এসেছে। তো একদিন ইচ্ছা আছে মানে লুচি আর কষা কষা করে আলুর চপ করবো, একটা কবে করবো, খুব শীঘ্রই করবো। আমি সেই পকোড়া ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমার দাদাভাই তো ফুচকা নিয়েছিল, বললো এখন আর পকোড়া করতে হবে না, আমি খাবো না। আর ওরও খেতে ইচ্ছা করছিল না বলে বলছিল এখন করতে হবে না, রাতে গরম ভাতে পকোড়া খেয়েছিল গরম গরম। একটু বেশি তো না, দুজনের মতো ঠিকই ছিল। তো তাই জন্য টক বেগুনের ভাজি সব কিছু রেডি করে গেছিলাম। তোমার দাদাভাইকে তো অনেকবার করে বললাম আমি খাবো না কিছু হয়েছে, তোমায় কিছু খাও। তো তারপরে বললো না আমিও খাবো না, আমারও ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। তারপরে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল। আর আমি যে তোমাদের দাদাভাই বেরোবে বলে সোনাই নিয়ে একা একা রান্না করতে হবে বলে আমি সন্ধ্যেবেলা ঝট করে সব তৈরি করেছিল বলে ঝটঝট করে নিয়েছি। তোমাদের দাদাভাই থাকতে থাকতে ভাবলাম আবার পকোড়া ভাজবো, সোনাইয়ের মাছ ভাজবো, ভাত বসাবো, ওর খাবার গরম করবো, একসাথে অনেকটা চাপ হয়ে যাবে। তো খানিকটা কাজ আগিয়ে দিই। তো তাই বলে মানে জানোই তো একটা বাচ্চাদের থাকলে মানে শান্ত থাকলে মনে হয় কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো, কোনটা তাড়াতাড়ি করে করা যায়, মানে তখন 10 হাত হয়ে যায়। মেয়েরা এমনিই তো 10 হাজার, কিন্তু কাজের সময় আরও স্পিড হয়ে যায় যে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আবার অসুবিধা খুব একটা হয় না, তোমাদের অনেকটা জ্বালায় না, জানোই তো, বুঝতেই পারো। আর পকোড়া রাতে ভাতে গরম গরম ভাতে খাবো, তাই জন্য তোমাদের দাদাভাই বললো এখন ভাজতে হবে না। মাঝখানে তো ফুচকা নিয়ে এসেছে দেখলে, তো ফুচকাটা নিয়ে এসেছিলো বলে ওই জন্য পকোড়াটা খাওয়া হয়নি, করা হয়নি। তো রাতে গরম ভাত দিয়ে করে নেবো। আর চাল টাল সব ধোয়া আছে, ভাত চাপাবো একটু পরে। আর আন্টিকার খাবার গরম করবো এখন। আর তোমাদের আন্টিকার দেখো আমরা ভাবছি পকোড়া এক সাইড ছেড়ে এসে আর এক সাইড হবে, সবে দিয়ে আসলাম।
আর অন্তিকার মাছ হয়ে গেছে, আর অন্তিকা এখন বলছে পকোড়া খাবে। কাবা 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 খাওয়া 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 ছেড়ে দে ছেড়ে দে। দেবো তোমার পকোড়া ভাজা পুরো কমপ্লিট। দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। মাম্মা